হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলো আজকে আমি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করবো হচ্ছে দেশীয় শিং মাছ, তাও আবার নিজেদের গাছের লাউ দিয়ে। তার আগে বলি, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো, বেল আইকনটা বেজে দিয়ে আসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না কিন্তু। তো চলো এখন। তো এই তো একদিকে আমার ভাতও হয়ে আসছে। মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি, তারপরে এখন একটু আবার ধুয়ে নেব, হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। এই তো মাছ আমার ধোয়া শেষ, একদম পরিষ্কার। তো এখন আমি কি করব, মাছটাকে সরিয়ে রেখে লাউটা কাটবো। দেশীয় লাউ, নিজেদের গাছের লাউ খাইতে তো অনেক মজাই। যারা যারা অবশ্যই লাউ গাছ লাগাইছেন, নিজেদের হাতের লাউ খান, তারাই বুঝতে পারবেন তাজা লাউয়ের স্বাদ কেমন। আমি এখানে লাউটা কেটে নিই, রান্নার প্রসেস অনুসারে যেভাবে দেব ঠিক ওই মাপেই আমি কাটাকাটি শুরু করে দেব। তো এই তো আমি লাউগুলাকে কিউব করে করে সুন্দর করে কেটে নিয়েছি। কে কীভাবে দেন অবশ্যই জানাবেন। আমি অবশ্যই এইভাবেই দিই, কারণ আমার এইভাবে ভালো লাগে এই আর কি। এখন পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কেটে রেডি করবো। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, 3টা পেঁয়াজ এখন কেটে রেডি করবো। অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করব, সাথে লাল মরিচও থাকবে। এই তো এখানে আমি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হচ্ছে 6টা মরিচ, সাদা সরি লাল আর সবুজ 6টা মরিচ নিয়েছি, কারণ বেশি জাল খেতে পারি না, তাই ইচ্ছা আছে হালকা একটু গুঁড়া মরিচ দেব। এখন চলে একটা কড়াই বসাই দিই। কড়াইটা শুকিয়ে গেলে তারপর তেল দিব। তো এখন তেল দেব, যতটুকু পরিমাণ লাগে তেল দেব। তেল তো হয়েছে, এবার তেলটা গরম হয়ে আসলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি কিন্তু লাউ ধুয়ে রেখে দিয়েছি, কারণ লাউর থেকে অনেক পানি বাইর হয়, তাই আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। তো পরে দেখো কী করবো। তেল আমার গরম হয়ে আসছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে একটু বেজে নেব, হালকা বেজে নেব। একটু 1 থেকে 1.5 মিনিট পরে দেখা যায় আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে। এখন হালকা একটু পানি দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, দিয়ে দিব লবণ, গরম মশলা লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম 2 চামচ পরিমাণ মতো, কালারটা চলে আসছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার বাটি বা জিরার গুঁড়া, যে যেটা বলেন আর কি। তার মধ্যে যদি বোলটোল হয় তাহলে ক্ষমা করে দেবেন। গুঁড়া করছি, হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া, একটু ভালো মতো কষিয়ে নেব। লাউয়ের তরকারিতে যত পরিমাণে কম মশলা হয় তাহলে তরকারিটা কিন্তু তত স্বাদ হয়। এবার দেখে দিই মশলাটা 1 মিনিটের জন্য। আমার মশলা কষানো ডান। এবার আমি যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু নেড়ে ছেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব। তো কষানোর পরে দেখা যায় যে তেল আমার উপরে উঠে গেছে, তাহলে বোঝা যায় আমার মাছটা কষানো হয়ে গেছে। তখন আমি মাছগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। কিন্তু মাঝখানে আমি আবার মাছগুলো উল্টাই দিছি, কারণ এক পিঠে হবে অন্য পিঠে আর একটু ইয়াতে হয়ে যাবে। কোথায় আমি উল্টা পাল্টা করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নিই। একটু মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার যে আগে থেকে ধোয়া আমার লাউ, ওই লাউ তরকারিগুলো লাউটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটির সাথে মিশিয়ে দিও। তো তার মধ্যে একটা কথা বলি, যদি লাউয়ের মধ্যে পানি দিতে যান তাহলে কিন্তু অনেক পানি উঠবে, তাহলে কিন্তু তরকারিটা মজা লাগবে না। তো লাউ থেকে কিন্তু এমনি পানি বাইর হয়, সুতরাং পানি দেওয়ার কোনো দরকারই নেই। এমন করে মশলাটা মিক্স করে তারপর দেখে দিব। 5 মিনিট পরে দেখেন আমার তরকারির কী অবস্থা। আমি কিন্তু 1 ফোঁটা পানি দিই নাই, অনেক পানি বাইর হয়েছে। তো আশা করি এই পানির মধ্যে দিয়ে আমার তরকারি সিদ্ধ হয়ে যাবে, একদম পারফেক্ট আছে। প্রায় অর্ধেক হয়ে আসছে। হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, এটা আমার তরকারি হয়ে আসছে। এখন আমি তরকারিগুলো নামিয়ে রাখবো। তো তরকারিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক টেস্টের হয়েছে। তো তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো আমার মতো সহজ পদ্ধতিতে লাউ দিয়ে দেশীয় শিং মাছ রান্না করতে। তো যারা এখনও পর্যন্ত, আবারও বলছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নতুন ইউটিউবার হিসাবে সবাই আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।